যেখানে আপনি জ্ঞান অর্জন করবেন, ইলম অর্জন করবেন, বিদ্যা অর্জন করবেন। মিশকাতুল মাসাবিহের 204 এবং 212 দুটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের ব্যাপারে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোন বর্ণনায় এসেছে ইলাল জান্নাহ, কোন বর্ণনায় সালাকার জায়গায় সাহালাল্লাহ এসেছে। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, কেন যায়? জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে, বিদ্যা অর্জন করবে, তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথ সোজা করে দেয়। অর্থাৎ আপনি যদি চান আল্লাহ তাআলা আমার জান্নাতের পথ সোজা করে দিক, আমার জান্নাতের পথ সহজ করে দিক, আমার জান্নাতের পথ সরল করে দিক, তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। অবশ্যই সেটা কোরআন এবং সুন্নাহ সমর্থিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে আরো বলেন, মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিসে, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসে ততক্ষণ তার আমলনামায় জিহাদ করলে যে নেকি হয় ওই নেকি আল্লাহ দান করে। কিসের নেকি? জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা সময় আসবে যেই সময়টা হবে ধৈর্যের সময়, ধৈর্যের যুগ। ঈমান রাখা কঠিন হয়ে যাবে, ঈমানের উপরে টিকে থাকা কঠিন ব্যাপার হয়ে যাবে। কিন্তু ওই সময়ে কেউ যদি আমার সুন্নাতের উপরে অটল থাকে তাহলে 50 জন শহীদ যেই সব পায় ওই একাই ওই সব পাবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 50 জন তাদের, তাই না? আমরা তো আর না, আমাদের সাহাবীদের মধ্যে তো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের 50 জনের সব। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় তাদের 50 জন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের 50 জন। সাহাবীরা, তোমরা 50 জন জিহাদ করে, যুদ্ধ করে যেই নেকি প্রাপ্ত হবে, 50 জন আমার উম্মত শেষ সময়ে এসে ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে, ধৈর্যের সময় এসে যাবে, তখন আমার একটা সুন্নাতের উপরেও যদি কায়েম থাকে 50 জন তোমাদের মতো শহীদের সওয়াব ও একাই প্রাপ্ত হবে। এইজন্য সালাফরা এই হাদিস দিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এইখানে জ্ঞান অর্জন করতে আসলে শহীদের সওয়াব পাবে, এর অর্থ হলো আমাদের যুগের শহীদ নয়, রাসূলের সময়ে সাহাবীরা যে সওয়াব পেত, যারা জ্ঞান অর্জন করতে বাড়ি থেকে আসবে পুরুষ নারী, তারা ওই একই সওয়াব পাবে। এমনকি তাবারানী আর মুজামুল কাবির, তাবারানীর একটি কিতাব, 639 এবং 41 ছাপা ভিন্নতা রয়েছে। একটা হাদিস এসেছে, আজীব হাদিস, হাদিসটা হাদিসে কুদসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো দ্বীনি জায়গায় যায়, অতঃপর তারা 3টা কাজ করে। 1, বসে, বসে আলোচনা শোনে। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, তার মানে আলোচনায় মনোযোগ দেয়। 3, শেষ পর্যন্ত থাকে, যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত যায় না।
আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো? বলে দেন, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তাদের অতীত জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করতে চায়, আমাকে মাফ করতে চায়। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন ছুতা তৈরি করেন। দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীটা কত সুন্দর। একটা লোক একটা যদি নেকির কাজের ইচ্ছা করে কিন্তু নেকির কাজ করে নাই, তাও একটা সওয়াব পাবে। নেকি কিন্তু ওই কাজটা করেনি, ইচ্ছা করেছে আমি সালাত আদায় করব কিন্তু সালাত আদায় করেনি, ইচ্ছা করেছে আমি দান করব কিন্তু দানটা করেনি, ইচ্ছা করেছে আমি সত্য কথা বলবো কিন্তু সত্য কথা বলেনি, বলার আগেই আল্লাহ তাকে এক নেকি দিয়ে দিয়েছেন। আর যদি ওই কাজটা করে ফেলে তাহলে আল্লাহ তাআলা তাকে 10 নেকি দান করে। আর যদি একটা বান্দা গুনার ইচ্ছা করে, আমি জিনা করব, আমি চুরি করব, আমি মিথ্যা বলবো, আমি গীবত করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে কোনো গুনাহ লেখেন না যতক্ষণ পর্যন্ত কাজে বাস্তবায়ন না করে। যখন সে গুনাহ করেই ফেলে তখন আল্লাহ তাআলা বলেন, কি আর হবে, একটা গুনাহ লেখ, বেশি গুনাহ লেখো না, একটা লেখো, একটা গুনাহ লেখো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দ্বীনি বৈঠকে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে, আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে দেন, যত গুনাহ আছে। অবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন। পাপ নেকি হয়ে যায়, আপনার গুনাহ নেকি হয়ে যায়। আমি কিন্তু সুর দিয়ে কথা বলি না, কারণ সুর দিয়ে কথা বলাকে আমি হারাম মনে করি। আপনি সুন্দর মনে করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমি রাসূলের সুন্নাতের বিরুদ্ধে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি রাসূলের সুন্নাতের বিরুদ্ধে যাতে আমার কলিজা কাঁপে, আপনার না কাঁপলে তাতে আমার কিছু আসে যায় না। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির 3654 নম্বর হাদিস, তিরমিজির 3655 নম্বর হাদিস, দুটি হাদিসে পরপর এসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরে সালাত আদায় করছিলেন, তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে এসে ডাকলেন, হে ঘরের অধিবাসিনী, এ কথা বলে তিনি হাদিস বললেন। এরপরে তিনি চলে গেলেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওরওয়া জি, তুমি কি আবু হুরায়রার আচরণে অবাক হও না? কেন? আবু হুরায়রা আমাকে হাদিস বলল, আমি সালাত আদায় করছিলাম, এত তাড়াতাড়ি বলল যে আমি কিছু বুঝতে পারলাম না। তবে যদি আমি আবু হুরায়রাকে পেতাম তাহলে তাকে কতাম, শোনো, তোমার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেনি। তিনি যখন কথা বলেছেন তখন প্রত্যেকটা কথা মানুষ ইচ্ছা করলে গুনতে পারত, গণনা করতে পারত। এই জন্য আপনি কথা যখন বলবেন, আপনার কথা যেন গণনা করা যায়, আপনার কথা যেন বোঝা যায়, এটাও একটা সুন্নাহ। আপনি আলোচনা করবেন, আপনি কথা বলবেন, এটাও সুন্নাহ। আপনাকে খুশি করার আমার 5 পয়সার প্রয়োজন নেই। কেন জানেন? এখানে হাজার হাজার লোক, সবাইকে খুশি করা আমার পক্ষে সম্ভব না। 10 জন খুশি হবে, 90 জন বেজার হবে। কেউ খুশি হবে, কেউ বেজার হবে, কিন্তু একজনকে খুশি করা খুব সহজ, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহকে যদি খুশি করতে পারি, পৃথিবীর সবাই বেজার হলে আমার কোনো ক্ষতি নেই। আর পৃথিবীর সবাই খুশি হলে আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমার কোনো বাঁচার উপায় নেই। এজন্য কাকে খুশি করতে হবে? আল্লাহকে। তাহলে তো কথা বুঝতে পেরেছেন? আমার কথা কিন্তু কাটা কাটা লাগবে। আমি কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুবাদ করি, এটাকেই আমি কল্যাণ মনে করি, আর অতিরিক্তকে আমি পছন্দ করি না। এই জন্য আপনাদের সামনে আমি কথার মাধ্যমে আপনাদেরকে নসিহত করব, উপদেশ করব। আশা করছি আপনাদের উপকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন।